আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আবারও হালকেস্টাইনে। সো তোমরা যারা এসএসসি 25 ব্যাচ আছো, তোমাদের অলরেডি রেজাল্ট পাবলিশ হয়ে গিয়েছে এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্কুলার সম্পর্কে অবগত হয়ে গিয়েছি এবং আমাদের সবার স্বপ্নের ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ বা যেখানে বাংলাদেশের কমার্সের শিক্ষার্থীরা পড়াশোনা করার স্বপ্ন দেখে এবং ওই ফ্যাকাল্টির পরীক্ষার অলরেডি ডেটও ঘোষণা করে দেওয়া হয়েছে। ডেটটা হচ্ছে 6 ডিসেম্বর। সো আমাদের হাতে খুব সময় কম এবং সময় কমের মধ্যে আমরা কিভাবে আমাদেরকে ওয়েল মেনটেন করব সেটার জন্য আজকে তোমাদেরকে একটা ট্রায়াঙ্গেল শেপের মধ্যে আমরা 3M নিয়ে আলোচনা করব। আসো, বেসিক্যালি এই 3M দ্বারা আমরা আসলে কি বুঝি বা 3M দিয়ে আমরা কিভাবে ডিউ এফবিএসটা জয় করব এই বিষয়টা একটু আমরা দেখার চেষ্টা করব। ঠিক আছে? সো 3M বলতে বোঝাচ্ছি, আমি ফার্স্ট অফ অল বোঝাচ্ছি মিনি টেস্ট দেওয়া, মেনটেন করা এবং মাইন্ডসেট রাখা। এই 3টা এম যদি তুমি মেনটেন করতে পারো বা এই 3টা এম যদি তুমি তোমার নিজের লাইফে এই মুহূর্তে এই এই মাসে যদি এই মাস থেকে আজকের দিন থেকে যদি তুমি ইমপ্লিমেন্টেশন করতে পারো, তাহলে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এফবিএস খুব বেশি কঠিন হবে আমি মনে করি না। ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে তোমার একটা মাইন্ডসেট রেডি করতে হবে যে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এফবিএস এ চান্স পেতেই হবে। এই জিনিসটা না মনে প্রাণে বিশ্বাস করতে হবে এবং এই জিনিসটা ধারণ করতে হবে। আমার একজন শিক্ষক কথা বলতেন যে সবসময় বলতেন যে ভা যে যখন কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা আমাদের মধ্যে জাগে, ওই জিনিসটার প্রতি ভালোবাসা আমাদের মধ্যে জাগে এবং ওই জিনিসটা পাওয়ার জন্য আমরা পাগলের মতন বিহেভ করি, ওটাই হচ্ছে আসলে আমাদের মাইন্ডসেট। হ্যাঁ, আমরা আসলে মাইন্ডসেট বলতে বুঝি ওই জিনিসটা বা ওই জায়গায় যাওয়ার জন্য একটা গোল ফিক্স করা। সো এই গোল ফিক্স করলে আমাদের আসলে আলটিমেটলি অনেকগুলা কি হয়ে যায়, প্রবলেম সলভ হয়ে যায় এবং গোলের সাথে সাথে আসলে আমরা প্ল্যানিং জিনিসটাও একসাথে আমরা পেয়ে যাই। ঠিক আছে? তার মানে এই মাইন্ডসেটের মধ্যে আমরা গোল ফিক্স করি এবং এখানের সাথে সাথে আমরা কি করি, প্ল্যানিং করি। আমরা একটা কথা জানি, ম্যানেজমেন্টের ভাষায় বলা হয় প্ল্যানিং ইজ এ ট্র্যাপ টু ক্যাপচার দ্য ফিউচার। তার মানে প্ল্যানিং হচ্ছে আমার ফিউচারকে, আমার ঢাকা বিশ্ববিদ্যালয় এফবিএসকে পাওয়ার একটা মাইন্ডসেট। ঠিক আছে? একটা ট্র্যাপ। ওকে, সো আমরা গোল জিনিসটা সবসময় মনে রাখবা, এটা স্মার্ট হইতে হবে। স্মার্ট বলতে কি স্মার্ট বাংলাদেশ না, এই গোল স্মার্ট বলতে বোঝায় এটা স্পেসিফিক হইতে হবে যে না, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফবিএসএ পড়াশোনা করব। এটা মেজারেবল হইতে হবে। এটা কি মেজারেবল করা যাচ্ছে কিনা? অবশ্যই মেজারেবল করা যাচ্ছে। এটা অ্যাটেনেবল, এটাকে আমার দ্বারা অ্যাটেনেবল করা যাচ্ছে কিনা, রিয়েলেবল কিনা, এবং এটা একটা টাইম বন্ডের মধ্যে ফিক্স করতে হবে যে আমি একটা টাইম গেমস খেলবো। টাইম গেমস বলতে বোঝায় আমরা বিশেষ করে রুটিন ওয়াইজ কাজ করি বা রুটিন মেনে কাজ করি, আমরা সময় বেঁধে কাজ করতে পারি না। ঠিক আছে? আমরা রুটিন দেখি, আজকে অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার পড়বো, আজকে এই এমসিকিউটা পড়বো, আজকে কিছু মডেল টেস্ট দিব, এভাবে আমরা যাই না। কিছু নিজেকে মাইন্ডসেট দাও না এই 2 ঘন্টার মধ্যে আমি এই জিনিসটা শেষ করব। ঠিক আছে? সো ওই জন্য আমি আবারও বলছি মাইন্ডসেট জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট। মাইন্ডসেটের মধ্যে অনেকগুলা এলিমেন্টস একসাথে যুক্ত আছে। ফার্স্ট অফ অল হচ্ছে গোল আছে, আমার সাথে সাথে প্ল্যানিং আছে এবং গোল জিনিস সবসময় কি হয়, স্পেসিফিক হয়, মেজারেবল হয়, অ্যাটেনেবল হয়, রিয়েলেবল এবং টাইম বন্ড হয়। ঠিক আছে? আমরা তাহলে মাইন্ডসেট রেখে দিয়েছি যে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে চান্স পাওয়া লাগবে। ঠিক আছে? আমি মাইন্ডসেট করে ফেলেছি। এবার তুমি যে প্ল্যানিংটা করেছো সেটা মেনটেন করতে থাকো। আমরা কনসিস্টেন্সি ওয়ার্ডটা খুব বেশি পছন্দ করি। আমার লাইফে কনসিস্টেন্সি ব্যালেন্স জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট প্রত্যেকের লাইফেই। মেনটেন, হ্যাঁ, আমরা যদি নিজেকে মেনটেন করতে না পারি, একটা জিনিসের প্রতি কনসিস্টেন্সি রাখতে না পারি, এই যে মাইন্ডসেটটা আমি রেখেছি ওই মাইন্ডসেট অনুযায়ী যদি আমি ধারণ করতে না পারি নিজেকে, তাহলে আমার আলটিমেট গোলগুলা কি হবে না, অ্যাচিভ হবে না, বা আমার যে আলটিমেট প্ল্যানিং এগুলো একটাও এক্সিকিউশনের মধ্যে যাবে না। তার মানে আমার অবশ্যই ওয়েল মেনটেন থাকতে হবে। আমার প্রতিদিন প্রত্যেকটা সাবজেক্টকে টাচে রাখতে হবে। আমার প্রতিদিন হচ্ছে গিয়ে তোমার প্রত্যেকটা সাবজেক্টের টপিকগুলো ভালো মতো পড়তে হবে এবং রিভিশনের মধ্যে থাকতে হবে। এই জিনিসটাকে বলা হয় আমার কনসিস্টেন্সি বা ওয়েল মেনটেন। এটার মধ্যে যদি থাকো তাহলে ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় এফবিএস তোমার জন্য খুব বেশি ইজি হবে। এরপর এই দুটোটার মিল বন্ধনে আমরা টপে রেখেছি মিনি টেস্ট। আমরা যখন গোল ফিক্স করেছি, আমরা যখন আমাদের মাইন্ডসেট ফিক্স করেছি, আমরা প্ল্যানিং করেছি, এক্সিকিউশন করেছি, আমাদের মেনটেন করেছি, এরপরে আসো আমাদেরকে প্রতিনিয়ত টেস্টের মধ্যে যাইতে হবে। মিনি টেস্ট বলতে আমি বুঝাচ্ছি আমাদের প্রতিনিয়ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স অ্যানালাইসিস করে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যখন আমরা অ্যানালাইসিস করবো তখন আমরা, এটা হচ্ছে আমাদের হাতিয়ার। আমরা সবাই একটা জিনিস বিশ্বাস করব, সেটা হচ্ছে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোস্ট অফ দ্য কোশ্চেন্স আসলে রিপিটেড হয়। আমি যদি বলতে যাই এটার রেশিওটা কত, 70% কোশ্চেন কি হয়, রিপিটেড হয়। তো এই 70% কোশ্চেন যদি আমার রিপিটেড হয়, তাহলে আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স অনুযায়ী নতুন করে মডেল টেস্ট কেন দিচ্ছি না? ঠিক আছে? সো আমি প্রতিনিয়ত নিজেকে
ইভ্যালুয়েশনের মধ্যে রাখবো। নিজেকে ইভ্যালুয়েশন করে রাখতে গেলে তোমাকে প্রতিনিয়ত মডেল টেস্ট দিতে হবে, এবং আমরা অলরেডি আমাদের কোর্সে এক্সাম দেওয়ার ব্যবস্থা করেছি। তার মানে তোমাকে নিজেকে এই বিষয়ের উপর ভিত্তিতে তোমাকে নিজেকে জাজ করার জন্য তোমাকে সুযোগ দিচ্ছি, এবং তুমি বাসায়ও আবার বিভিন্নভাবে তুমি নিজেকে ইভ্যালুয়েট করার চেষ্টা করো। আমি একটা তোমাদেরকে টার্গেট দিয়ে দিই। টার্গেটটা হচ্ছে তুমি প্রতিনিয়ত প্রতিটা সাবজেক্টের সব মিলিয়ে 500 থেকে 600 এমসিকিউ সমাধান করা ট্রাই করো। আবার রিটেনকে অনেকে স্কিপ করে যেতে চাই, রিটেনটা স্কিপ করে যাবে না। বিশেষ করে সি ইউনিটের রিটেন হচ্ছে গিয়ে খুব বেশি সহজ। আমরা যখন যে এমসিকিউর প্রিপারেশনটা নিচ্ছি সেটা হচ্ছে গিয়ে যখন আমরা অপশন ছাড়া পড়বো, সেটাই হচ্ছে আমার রিটেন প্রিপারেশন। কিংবা ট্রান্সলেশনের ক্ষেত্রে আমার প্রতিনিয়ত ট্রান্সলেশনের মধ্যে থাকবো, এবং বাংলা শুদ্ধিকরণ মোটামুটি সবারই মোটামুটি জানা আছে। তার মানে এই যে ডিউ এফবিএস কে জয় করার জন্য যদি আমরা এই 3Mটা যদি ব্যবহার করি, তাহলে আমাদের লাইফটা একটু সহজ হবে, বা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এফবিএস এ আসলেই যাইতে পারবো। এখন আসো যে ভাইয়া আমরা যে ওয়েল মেনটেন করব, কিংবা এই যে মাইন্ডসেটটা রেডি করব, কিংবা আমি যে মিনি টেস্ট দিব, এটা পাওয়ার ক্ষেত্রটা কি? এটা পাওয়ার ক্ষেত্র একমাত্র একটাই, সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিট চ্যাম্পিয়ন কোর্স। এই কোর্সে আসলে কি আছে? এই কোর্সে আমরা প্রত্যেকটা সাবজেক্টে তোমার যে সাবজেক্টগুলো লাগবে, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফাইন্যান্স, হ্যাঁ, বাংলা, এই প্রত্যেকটা সাবজেক্টের টপিক ওয়াইজ এবং যেই বিষয়গুলো তোমার পড়তে হবে সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য আসলে আমাদেরকে খুব বেশি পড়াশোনা করা লাগে না, এমন না। পড়াশোনা করা লাগে, কিন্তু এটা ইফিসিয়েন্ট ওয়েতে করা লাগে, কোয়ালিটিফুল ওয়েতে করা লাগে, ঠিক আছে? এবং আমাদের যা পড়তে হবে সেই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করা লাগে। আমি যদি হুদাই ফাইন্যান্সের বড় বড় এসএসসি ম্যাথগুলো নিয়ে যদি আলোচনা করি, তাহলে তো আমার কোনো কাজে আসবে না, ঠিক আছে? আমার অ্যাডমিশনে তো ফাইন্যান্স থেকে কোনো ম্যাথই আসে না, লাস্ট 3 ইয়ার্স ধরে কোনো ম্যাথই আসতেছে না। আমি যদি ওগুলো নিয়ে আলোচনা করি, কোনো দরকার আছে? কোনো দরকার নেই। সো এই হচ্ছে কি আমাদের কোর্স, এবং আমরা প্রত্যেকটা সাবজেক্টে যথেষ্ট পরিমাণে ক্লাস দিয়েছি, এবং যারা ক্লাস নিবে তারা প্রত্যেকেই ডাবিয়ান। সো চয়েস হচ্ছে তোমার, 3M তুমি কিভাবে মেনটেন করবা তোমার দায়িত্ব। তাই কোর্সে এখনই ভর্তি হওয়ার জন্য ভিজিট করো হালগাস্টানের ওয়েবসাইট।